কলকাতা থেকে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে একটা ভালো রিসর্টের খোঁজ দিচ্ছি আজকে। এটা হলো ফ্রোজেন গার্ডেন রিসর্ট। একদিনের ছুটিতে বা একটা ডে আউটিং করার জন্য একটা আদর্শ জায়গা। তো আমরা গিয়েছিলাম সানডেতে। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই ওয়ার্কিং, তো আমরা খুব ব্যস্ত থাকি, সময় পাই না খুব একটা কোথায় যাওয়ার। তো একটা সানডে ঠিক করলাম যে আজকে দিনটা একটু ঘুরে আসি। তো আমরা এই রিসর্ট গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম সোনারপুর হয়ে। আমাদের টাইম লেগেছিল 1 থেকে 1.5 ঘন্টা। তো রাস্তায় একটু ব্রেক করে আমরা একটু চা খেয়ে নিলাম। তো এখানে রাস্তাটা অসাধারণ, একটু দেখুন। এই জায়গাটা কি নাম দাদা? চন্দনভাটা। চন্দনেশ্বর। চন্দনভাটা আছে। তো একটু টি ব্রেক নেওয়ার পর আমরা আবার বেরিয়ে যাই। তো রাস্তায় একটু জ্যাম ছিল, ওই দিন সানডে ছিল, সকালে বাজার ছিল, একটু জ্যাম ছিল বলে আমাদের একটু দেরি হয়েছিল। না হলে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যাবে এই রিসর্টটায়। এখানে গিয়ে আমরা ডে আউটিংয়ের জন্য চেক ইন করি। তো রুমটা দেখুন, এখানে আছে সোফা আছে, বেড আছে, এসিটা খুব ভালো ওয়ার্কিং ছিল, এখানে ওয়াশরুম আর একটা টিভি আছে। তো আমরা একটু রেস্ট নিয়ে তারপর একটু বাইরে ঘোরাফেরা করতে গেলাম। রুমে একটু ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করতে বেরিয়ে যাই। এমনি আমাদের লেট হয়ে গিয়েছিলো আসতে। তো ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল, আলুর দম আর একটা হলো কাঁচা গোল্লা টাইপের মিষ্টি। তো আমরা একটু দেরিতে গেছিলাম, তাই লুচিটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, কিন্তু টেস্টটা খুব ভালো ছিল। ছোলার ডালটাও যথেষ্ট ভালো ছিল, আলুর দমটাও ভালো ছিল। আমি ইদানিং ডাইটে আছি বলে আমি আলুর দমটা খুব একটা খেতে পারলাম না, তবে ছোলার ডালটা দিয়ে খেয়েছি, খুব ভালো ছিল। তো ব্রেকফাস্টের পর আর সময় নষ্ট করিনি, একটু রিসর্টটা ঘুরে দেখলাম। এখানে অনেক পাখি আছে, একটা পাখিরালয় আছে, এখানে একটা লেক মতো ছোট্ট মতো একটা ঝিল করা আছে যেখানে ফিশিংও করা যায়। আমরা খুব গরমে গিয়েছিলাম বলে আমরা ওটা করিনি, কেউই করছিল না। তো এখানটা শীতে গেলে খুব ভালো, আপনারা যদি উইন্টারে যান ডে আউটের জন্য খুব ভালো। আর এখানে আমি দোলনা দেখলে তো দোলনা আমি একটুখানি চড়বই, এখনও ওই বাচ্চাদের স্বভাবটা আমার যায়নি, আমি একটু দোলনা চড়ে নিচ্ছিলাম। তারপরে আমরা গিয়েছিলাম সুইমিং পুলে। হ্যাঁ, তো একটু ভয় লাগছিল, তা আমার হাজব্যান্ড ছিল তো ঠিক আছে। তো এখানে সুইমিং করার পর এখানে একটু ফ্রেশ হয়ে নিই আর একটু ঘুরলাম। লাঞ্চের ভিডিও আমি শর্টসে দিয়েছিলাম, তাও বলি, এখানে ঝুড়ো আলু ভাজার ডাল আর একটা পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, মাটন আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি ছিল। প্রথমে ভেবেছিলাম আমরা দুজনে আলাদা আলাদা নেব, তারপরে দেখলাম অত খেতে পারবো না, তো আমরা একটাই নিয়েছিলাম, শেয়ার করে নিয়েছিলাম আর কি। আমরা আর প্যাকেজের খাবারটা ইনক্লুড করিনি, আলাদা আলাদা প্রাইস দিয়ে যেটা কেনা হয় সেটাই খেয়েছিলাম। আর রসগোল্লা ছিল, ছোট ছোট হলেও রসগোল্লাগুলো টেস্ট ছিল। তো দুপুরে একটু রেস্ট নিয়ে আমরা বিকেল 4:30 নাগাদ আবার বেরিয়ে পড়েছিলাম। এবার বলি কত খরচ পড়লো। রুম ভাড়া লেগেছে 2000, আর খাওয়া দাওয়া সব কিছু ব্রেকফাস্ট মিলিয়ে 3600 সব কিছু নিয়ে পড়েছে। তারপরে আমরা বেরিয়ে পড়ি আর সন্ধ্যে 6টার মধ্যে বাড়ি চলে আসি। তো আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই, খারাপ না, শুধু একটু গরমের জন্য আমরা ভুল সময় গেছি আর কি। শীতের দিকে আপনারা যাবেন উইন্টার সিজনে, তখন ফুল ভিড় থাকে আর খুব মজাও করে সবাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।